আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আজকে আমরা একটু থ্যালাসেমিয়া পড়ব। হ্যাঁ? থ্যালাসেমিয়া মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার মধ্যে বলছি না? থ্যালাসেমিয়া? জি এখন ম্যাম। থ্যালাসেমিয়াটা কি ধরনের ডিসঅর্ডার? থ্যালাসেমিয়াটা একটা হেরিডিটারি, হ্যাঁ? ডিসঅর্ডার এটা একটা। এখন সাধারণত এটা হিমোগ্লোবিনের ডিসঅর্ডার, হ্যাঁ? হিমোগ্লোবিনের ডিসঅর্ডার 2 টাইপস হয়। ২ ধরনের হিমোগ্লোবিন ডিসঅর্ডার হয়। তোমাদেরকে একটু আজকে বেশিরভাগ আমি মুখে, মুখে বলব। এটা পাওয়ার পয়েন্ট তেমন একটা করা হয়নি। হিমোগ্লোবিনের ডিসঅর্ডার ২ টা হয় সাধারণত। তার মধ্যে একটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথি। ঠিক আছে? হিমোগ্লোবিনোপ্যাথি যেটাকে আমরা কোয়ালিটেটিভ ডিসঅর্ডার বলি। এখানে কি হয়? ডিফেক্টিভ হিমোগ্লোবিন সিনথেসিস হয়। নরমাল হিমোগ্লোবিন সম্বন্ধে আগে একটু বলি আমরা। নরমাল হিমোগ্লোবিন কিরকম কি থাকে? একটা বাচ্চাদের ফিটাল হিমোগ্লোবিন ৬ মাস পর্যন্ত আপ টু ৬ মাস পর্যন্ত ফিটাল হিমোগ্লোবিন থাকে, তাই না? ফিটাল হিমোগ্লোবিনে কি থাকে? 2 আলফা চেইন, 2 ডেল্টা চেইন থাকে। আর অ্যাডাল্টদের এই ফিটাল হিমোগ্লোবিনটা 2% এর মতো চলে আসে বা লেস দেন 2%, 0.8 টু সামথিং এরকম হয়। আর অ্যাডাল্টে কি থাকে? অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ আর A2 প্রায় 80%ই থাকে অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ না হিমোগ্লোবিন এটা থাকে। এটার মধ্যে আমরা আগেই পড়ছি এগুলো 2 আলফা 2 বিটা চেইন থাকে। আর ফিটাল হিমোগ্লোবিনে 2 আলফা 2 ডেল্টা চেইন থাকে, তাই না? এখন এই যে আরো কি, কি ধরনের হিমোগ্লোবিন আছে এগুলো সব নরমাল, তাই না? ফিটাল হিমোগ্লোবিন, অ্যাডাল্ট হিমোগ্লোবিন এগুলো নরমাল। কিন্তু অ্যাডাল্টের যখন ফিটাল হিমোগ্লোবিনই বেশি থাকবে তখন ওটা অ্যাবনরমাল হয়ে যায়। আর কিছু অ্যাবনরমাল হিমোগ্লোবিনের মধ্যে আছে যেমন হিমোগ্লোবিন এস, সিকেল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ই, হ্যাঁ? পাঞ্জাব হিমোগ্লোবিন, হ্যাঁ? বার্ডস এইসব হচ্ছে অ্যাবনরমাল হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনোপ্যাথি আমরা বলবো যখন কি হচ্ছে ডিফেক্টিভ প্রোডাকশন অফ ডিফেক্টিভ হিমোগ্লোবিন বা অ্যাবনরমাল হিমোগ্লোবিন হচ্ছে। এটা একটা কোয়ালিটেটিভ ডিসঅর্ডার। আর থ্যালাসেমিয়া যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার। এখানে কি হয়? রিডিউস সিনথেসিস অফ নরমাল হিমোগ্লোবিন ডিউ টু অ্যাবসেন্ট অর ডিক্রিজ সিনথেসিস অফ ওয়ান অফ দি চেইন, হ্যাঁ? ওয়ান অফ পলিপেপটাইড চেইন, গ্লোবিন পলিপেপটাইড চেইন। হিমোগ্লোবিনের মধ্যে কি, কি থাকে? হিম আর গ্লোবিন থাকে না? গ্লোবিনের মধ্যে আবার ২ জোড়া পলিপেপটাইড চেইন থাকে, তাই না? যা আলফা বিটা। এটার মধ্যে একটা করে হিম অ্যাটাচ থাকে অক্সিজেন ক্যারিং করার জন্য। হ্যাঁ? তাহলে ওই যে গ্লোবিন পলিপেপটাইড চেইনে যেকোনো একটা চেইনে যদি যে মিউটেশন হয় বা ডিলেশন হয় তখন যে ডিসঅর্ডার গুলো হয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ? টাইপ গুলোর মধ্যে আছে থ্যালাসেমিয়া মেজর, মাইনর। ঠিক আছে? তার আগে আমি আরেকটু বলে নিব। থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। যখন আলফা চেইনে মিউটেশন বা ডিলিশন হবে তখন সেটাকে বলবো আলফা থ্যালাসেমিয়া, আর বিটা চেইনে মিউটেশন ডিলিশন হলে সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, তাই না? আলফা থ্যালাসেমিয়ার মধ্যে আবার আলফা থ্যালাসেমিয়াকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। থ্যালাসেমিয়া প্রথমটা হচ্ছে সাইলেন্ট, হ্যাঁ? সাইলেন্টটা হচ্ছে একটা জিন, 4টার মধ্যে একটা জিনের ডিলিশন হবে। ঠিক আছে? আর পরেরটা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা ট্রেট, হ্যাঁ? ক্যারিয়ার স্টেট যেটা, সেখানে 2টা জিন ডিলেশন হবে। আর 3টা জিন যখন ডিলেশন হয় সেটাকে আমরা বলবো হিমোগ্লোবিন এইচ ডিজিজ, হ্যাঁ? আলফা থ্যালাসেমিয়ার ভাগ এটা 4টা ভাগ। থ্যালাসেমিয়া একটা কি বললাম? সাইলেন্ট। তারপর একটা ক্যারিয়ার স্টেট, ট্রেট যেটাকে বলে। 3 নাম্বারটা হচ্ছে হিমোগ্লোবিন যখন 3টা জিনের ডিলেশন থাকবে, 4টা জিনের ডিলেশন হলে সেটা হচ্ছে হিমোগ্লোবিন বার্ডস। এই 4টা ভাগে ভাগ করছে থ্যালাসেমিয়াকে আর আলফা থ্যালাসেমিয়াকে, হ্যাঁ? আর বিটা থ্যালাসেমিয়াকে সাধারণত ভাগ করছে 3টা ভাগে। থ্যালাসেমিয়া মাইনর, হ্যাঁ? ইন্টারমিডিয়েট আর মেজর। মাইনর যেটা সেটা ক্যারিয়ার স্টেট। আর মেজরটা হচ্ছে পুলে অ্যানিমিয়া বলে এটাকে। এটা সবচেয়ে বেশি হয়। কারণ ফিটাল হিমোগ্লোবিনে আলফা চেইন, ডেল্টা চেইন 2টাই থাকে। আর অ্যাডাল্ট হিমোগ্লোবিনে আলফা বিটা চেইন থাকে। সুতরাং আলফা চেইনের থেকে বিটা চেইন এফেক্ট হলে মেজরটা বেশি হয় আর কি, থ্যালাসেমিয়া মেজর হয়, এফেকশনটা বেশি হয়, অ্যানিমিয়া বেশি হয়। কাজ করছে না কেন? হ্যাঁ,
হ্যাঁ, নরমাল আর ম্যালফর্মড আর রেড ব্লাড সেল। এটা দেখাচ্ছি, যেটা দেখাতে চাই এই যে আলফা থ্যালাস হিমোগ্লোবিনের দুইটা জিন বললাম, যেটা প্রোটিন থাকে, পলিপেপটাইড চেইন থাকে আলফা আর বিটা গ্লোবিন। Thalassemia occurs when there is a defect in a gene that helps in control production of one of this protein. তাহলে যেই সব জিনের মধ্যে ডিলেশন হবে যেগুলো কন্ট্রোল করে এই প্রোটিনগুলোকে ম্যাচুরেশনের জন্য বা সিনথেসিসের জন্য, তখন থ্যালাসেমিয়া ডেভেলপ করে না, অ্যাবনরমাল হিমোগ্লোবিন সিনথেসিস হয়। রিস্ক ফ্যামিলি একটা হিস্ট্রি থাকবে, যেহেতু এটা জেম ইনহেরিটেড ডিসঅর্ডার, ফ্যামিলি থেকে ফ্যামিলিতে কন্টিনিউ করে। Alpha thalassemia and beta thalassemia, যেটা বললাম। Alpha thalassemia when a gene or genes related to alpha globin protein are missing or changed বা mutated, তখন হচ্ছে alpha thalassemia, যেটা বললাম। ঠিক আছে, এখানে alpha globin চেইনটা অ্যাবসেন্ট থাকতে পারে অথবা রিডিউসড ইন দিস টাইপ অফ থ্যালাসেমিয়া। যেটা বললাম চারটা ভাগে ভাগ করছি, একটা জিন রিলেশন হলে কি হবে, দুইটা জিন রিলেশন হলে তিনটা জিন, চারটা জিন, চারটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এটা হচ্ছে আলফা ট্রেট। কখন বলবো, ওই যে বললাম হেটারোজাইগাস স্টেট, মানে যখন প্যারেন্টসের কাছ দুইটা মা বাবার কাছ থেকে যে কোনো একজনের কাছ থেকে একটা জিন ডিফেক্টিভ জিন বা ইনহেরিটেড হবে, তখন হচ্ছে ট্রেট হবে। হ্যাঁ, ক্যারিয়ার স্টেটে থাকবে, তো কিন্তু আর সিভিয়ার অ্যানিমিয়া হয় না। আর যখন বাবা মা দুজনেই যদি ট্রেট থাকে বা ক্যারিয়ার হয়, তখন 25% চিলড্রেন মেজর ফর্মে চলে যায়, সিভিয়ার অ্যানিমিয়া হয়। বিটা থ্যালাসেমিয়া যে ওইভাবেই বলবো আমরা, when similar gene defects affect the production of beta globin protein. Beta globin chain are absent or reduced in this type of thalassemia. It mostly occurs often in people who Mediterranean origin. এগুলো না জানলেও হবে। যে এখানে দেখো বললাম both parent carry normal or healthy beta globin gene, তাহলে হেলদি চিলড্রেন হবে। কিন্তু একটা প্যারেন্ট যদি ক্যারি করে অ্যাফেক্টেড বিটা গ্লোবিন জিন, তাহলে এরা ক্যারিয়ার, একজন ক্যারিয়ার, এর মধ্যে 50% হেলদি হবে, 50% আবার ক্যারিয়ার হবে, মেজর কিন্তু কারো হচ্ছে না। আর যখন দুইটা বাবা মার মধ্যে দুইজনই ক্যারিয়ার, হ্যাঁ, এদেরকে ট্রেট বলে, বিটা থ্যালাসেমিয়া ট্রেট, তখন 25% একদম থ্যালাসেমিয়া হবে, সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে যেটাতে, আর 25% হেলদি হবে, আর 50% ট্রেট হবে। এদের মধ্যে আবার এরা আবার ক্যারিয়ার হবে। এদের যখন আবার অন্য জায়গায় বিয়ে হবে, তাদের ওর ফিমেলের হাজবেন্ড যদি ক্যারিয়ার হয়, তাহলে আবার এইভাবে 25% থ্যালাসেমিক হবে, 25% হেলদি হবে, 50% ক্যারিয়ার হবে। ওই পেশেন্টের হাজবেন্ড যদি নর্মাল থাকে, তাহলে আবার ওরা 50% ট্রেড বা ক্যারিয়ার হবে, 50% হেলদি হবে। এইভাবে এটা বংশ পরম্পরায় চলতে থাকে। ঠিক আছে, এই জন্য থ্যালাসেমিয়া যারা ট্রেড বা ক্যারিয়ার, এদের হিমোগ্লোবিন কমে যায়, লেস অ্যানিমিয়া হয় কিন্তু কমে যায়। তখন হিমোগ্লোবিন পিবিএফ করে কিছু ফিচার আমরা পাই, তখন হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেওয়া হয়। এর মধ্যে যখন ট্রেট হয়, হ্যাঁ, ট্রেট বুঝতে পারি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে, তখন সবসময় তাদেরকে অ্যাডভাইস করা হয় তাদের পার্টনারের, যার সঙ্গে বিয়ে হবে, তার ব্লাড টেস্ট হিমোগ্লোবিন করে তারপরে বিয়ে করতে। যদিও সে ক্যারিয়ার হয়, না করতে বলা হয়, এবং নর্মাল হলে সেটা করা যায়। তখন আবার 50% হেলদি, 50% ক্যারিয়ার হয় বাচ্চারা। মেজর যেটা বললাম থ্যালাসেমিয়া মেজর, যেটা দুইটা জিনিস যেটা ডিফেক্ট হয়, দুইটা বাবা মার কাছ থেকে, ক্যারিয়ার বাবা মার কাছ থেকে ডিফেক্টিভ জিন পাওয়ার ফলে থ্যালাসেমিয়া মেজর ডেভেলপ করে। এই যে যেটা বললাম, দোজ হু ইনহেরিট বোথ বিটা জিনস হ্যাভ থ্যালাসেমিয়া মেজর। লাইফ থ্রেটেনিং অ্যানিমিয়া হয় এখানে, এটাকে কুলে অ্যানিমিয়াও বলে। বিটা যেটা থ্যালাসেমিয়া কুলে, বিটা থ্যালাসেমিয়াকে মেজর যেটা, সেটাকে কুলে অ্যানিমিয়াও বলে। ঠিক আছে, এখন এটা একটু দেখো, উইথ এ মিউটেশন ওয়ান অফ দি টু বিটা গ্লোবিন জিনস দ্য ক্যারিয়ার ইজ ফর্মড। দুইটা বিটা গ্লোবিন জিনের মধ্যে বাবার একটা মায়ের একটা থেকে যদি একটা মিউটেটেড হয়, হ্যাঁ, তখন ক্যারিয়ার হয়, ফর্ম করে। when with lower protein production but enough hemoglobin, হিমোগ্লোবিনটা ঠিক থাকে। তাহলে একটা হচ্ছে without a mutation enough hemoglobin, no thalassemia carrier, আর with one mutation less hemoglobin, beta thalassemia carrier without illness but less hemoglobin less থাকে। with two mutation no beta globin, তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর, পেশেন্ট উইথ সিভিয়ার অ্যানিমিয়া হবে এখানে। ঠিক আছে, তারপরে মাইনরের ক্ষেত্রে তো ওইভাবে যেটা বললাম ক্যারিয়ার স্টেট। ঠিক আছে, একটা জিনে ডিফেক্ট থাকবে, বাবার অথবা মার কাছ থেকে পাওয়া।
আচ্ছা, যেটা এই বললাম বাবা মার কাছ থেকে যেভাবে আসে 50%ই ক্যারিয়ার হয়, 25% নরমাল, 25% মেজর থ্যালাসেমিয়া। ঠিক আছে? এখন প্যাথোফিজিওলজিটার কি হবে? তাহলে যদি মিউটেশন ইন আলফা গ্লোবিন জিন হয়, তাহলে আলফা থ্যালাসেমিয়া হচ্ছে। একটু সবগুলো একসাথে করে দেখো। আর ডিফেক্টিভ জিন ইনহেরিটেন্স হলে থ্যালাসেমিয়া মেজর। 1 beta globin gene is mutated, minor disruption in beta globin synthesis. এখানে ক্যারিয়ার বা মাইনর হচ্ছে, থ্যালাসেমিয়া মাইনর। আর বোথ বিটা জিন তাহলে কি হবে? বিটা গ্লোবিন সিনথেসিস ইম্পেয়ার হবে। বিটা গ্লোবিন সিনথেসিস ইম্পেয়ার হলে আমরা জানি যে অ্যাডাল্টে কি থাকে? 2 আলফা 2 বিটা। তাহলে বিটা না থাকলে অন্যান্য যে আলফাটা সাথে ফিটাল হিমোগ্লোবিন 2 ডেল্টা চলে আসে। ফিটাল হিমোগ্লোবিন বেশি হয় বা হিমোগ্লোবিন A2 টা বেশি হয়। তখন থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া প্রফাউন্ড অ্যানিমিয়া হয়। কেন হয়? হেমালাইসিস রেজাল্ট ফ্রম অ্যান আলফা অ্যান্ড বিটা গ্লোবিন চেইন which are normally